ইন্ডেক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো হচ্ছে cPanel থেকে কিভাবে একটা ওয়ার্ডপ্রেসের সেটআপ করা যায়। একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করব, cPanel থেকে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমরা একটা ক্লায়েন্টের কাজ করব তখন সেই ক্লায়েন্টের যে কাজ করার শুরুতে আমরা cPanel-এ তার জন্য একটা সাবডোমেইন ক্রিয়েট করব। দেন হচ্ছে সেইখান থেকে আমরা তার সমস্ত কাজটা করে তাকে দেখাবো যে দেখো তোমার কাজটা হয়ে গেছে, তুমি যদি আমাকে অর্ডারটা এখনই সাবমিট করো বা হচ্ছে তোমাকে পেমেন্টটা করে দাও, তাহলে তোমার আমাকে এই যে ডিজাইন বা এই কাজটা তোমাকে আমি ট্রান্সফার করে দেবো তোমার যে ডোমেন হোস্টিংগুলোতে। তো ঠিক আছে, তো তার জন্য আমাদের cPanel-এ প্রথমে একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আমার cPanel থেকে আমরা cPanel লগ ইন করবো। ঠিক আছে, তো যারা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা ফ্যামিলিয়ার আছি বা পরিচিত ব্যাপারটা নিয়ে আছি ওয়ার্ডপ্রেস নিয়ে, তারা cPanel ব্যাপারটা আমরা জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে সাবডোমেইনে। ঠিক আছে, আমি এটা সার্চ করছি। সাবডোমেইন, এখান থেকে একটা নাম দিব, নাম কথা পারে যে ক্লায়েন্ট নাম দিলাম। তো এটা দিয়ে ক্রিয়েট করব। ডান, এবার ব্যাকে চলে যাবো, গো ব্যাক, cPanel আবার এন্ট্রি করব। এবার এখান থেকে সার্চ করব হচ্ছে SSL TSL, এটা হচ্ছে গিয়া SSL TSL। এটা যদি এটা কেন করছি, আমি এটাতে SSL কমার্সটা ইনস্টল করে ফেলবো। যদি ইনস্টল না করা থাকে, আমাদের এই সাবডোমেইন ইনস্টল যদি না করা থাকে, তাহলে এখানে ম্যানেজ SSL এ ক্লিক করব। দেখতে পাচ্ছি client-indexowebit.com, এখানে হচ্ছে সার্টিফিকেট অ্যাড করা নেই। তো এটা আমরা সার্টিফিকেট অ্যাড করার জন্য এখানে আপডেট সার্টিফিকেটে ক্লিক করব। করলে অটো ফিল বাই ডোমেইনে ক্লিক করলে সব কয়টা এখানে ডোমেইন হয়ে যাওয়ার কথা, কিন্তু স্টিল আসেনি। আমরা ক্লিক করে দিলাম অটো ফিল। আচ্ছা, এটা আমরা ইউজ সার্টিফিকেটে ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, ব্রাউজ থেকে ব্রাউজ সার্টিফিকেটে ক্লিক করে দেন হচ্ছে আমার অটো ফিল হয়ে যাবে সব কটাতে। আগে ছিল এটাতে, এখন ব্রাউজ সার্টিফিকেটে ক্লিক করলে এখানে সব সার্টিফিকেটগুলো অ্যাড হয়ে যাবে। ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটা ইনস্টল হয়ে যাবে। আমরা সার্টিফিকেট ইনস্টল করলে কি সুবিধাটা হবে আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই তখন কি দেখি যে HTTPS থাকে। এস মানে হচ্ছে এটাকে সিকিউর ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে, এখন যদি HTTPS-টা না থাকে তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটটা গুগল ক্রোম সাজেস্ট করবে না, যে এটা একটা হার্মফুল ওয়েবসাইট বলবে। তো যার কারণে আমরা SSL কমার্স ইনস্টল করে রাখলাম। ওকে, এবার চলে যাবো নিচে। যাওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেস, তারপর এখানে আচ্ছা ওয়ার্ডপ্রেস এখানে আরেকটা আছে, সেটা আছে এই যে সফটওয়্যার ইনস্টল থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবা। এখানে ইনস্টল থেকে HTTPS-টাকে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমাদের যে সাবডোমেইনটা ক্রিয়েট করছি এটাকে সিলেক্ট করে দিয়ে আর কিছু করার দরকার নেই। এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং দিয়ে ট্রাই করব। আমি অ্যাডমিন 12 দিচ্ছি আর পাসওয়ার্ড সেম রাখছি। এটা আমি এখন ক্রিয়েট করে দিব, কিন্তু অবশ্যই একটা ক্লায়েন্ট, এটা যেহেতু হচ্ছে গিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করবো বা যে কোনো আমরা যখন সাবডোমেইন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আমাদের পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং করব। আচ্ছা, এইটার মেইল হবে হচ্ছে ক্লায়েন্টের মেইলটা। ঠিক আছে, একটা মেইল দিয়ে দিচ্ছি আমি gmail.com। আচ্ছা, আর কোনো কাজ না, এগুলো পরবর্তী চাইলে আমরা করতে পারবো। জাস্ট ইনস্টলে ক্লিক করবো। ওকে রাইট, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন আমরা কি করতে পারি, এই যে ইউআরএলটা এটা আমরা একটা জায়গায় সেভ করে রাখবো। এটা ইউআরএল সেভ করলাম। আইডি হবে হচ্ছে যে আইডি যেটা দিচ্ছি যে অ্যাডমিন 12 আর পাসওয়ার্ড অ্যাডমিন 12। ডান, তাহলে আমরা এইভাবে ক্লায়েন্টকে সাবমিট করব যখন আমরা ক্লায়েন্টে প্রজেক্ট করব। এখন হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যদি যাই, জাস্ট ক্লিক করবে। এখানে করার পর দেখতে পারবো যে পুরো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে। এবার এখানে আমরা যা খুশি তা করতে পারবো। ঠিক আছে, এটা ওয়েবসাইট থেকে যা খুশি সব কিছু করতে পারবো। তাহলে আমরা পরবর্তীতে জানবো কিভাবে ওয়ার্ডপ্রেসের এই যে জিনিসগুলো কাজ করে, কিভাবে এই জিনিসগুলো পোস্ট কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এখানে যে সেটিংসকে প্লাগইন কিভাবে কাজ করে, অ্যাপিয়ারেন্সে থিম ইনস্টল করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো। যদি এইগুলো সম্পর্কে আরো জানার ইচ্ছা থাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।